একসাথে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শুরু হয় এই সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে নাট্যকলা এবং নৃত্যকলা বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে এই সমাবেশ থেকে আসে জোরালো প্রতিবাদ। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। আমাদের বিশাল একটি সংখ্যক মানুষজন আমরা সারা বাংলাদেশে সঙ্গীত নিয়ে পড়ালেখা করছি এবং আমাদের একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ এখানে ছিল, যেটি আমরা এই সিদ্ধান্তের কারণে হারিয়ে ফেলেছি। সুতরাং প্রাথমিক বিদ্যালয়গুলোতে যখন সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষার মতো বিষয়টি বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা অনুমান করতেই পারি যে এটা আমাদের সংস্কৃতির উপরে অনেক বড় একটা প্রভাব ফেলবে। কারণ বাচ্চাদের মনে যে সংস্কৃতি বিষয়, যে চিন্তা চেতনা, যে অনুপ্রেরণা, সেটি ঠিকভাবে তৈরি হবে না। প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা জাতির সেই জাতিটা কিভাবে নিজেকে ইমপ্রুভ করবে, ইমপ্রুভ করার জন্য সেই জাতির বিজ্ঞান এবং প্রযুক্তিগত দিকের সাথে সাথে জাতির ভাষা, জাতির সংস্কৃতি সম্মিলিতভাবে যদি এগোতে না পারে, তাহলে কোনোভাবেই একটা জাতি কিন্তু নিজের প্রসপার হতে পারে না এবং সেটা বিশ্বের দরবারে নিজের কাছে প্রতিষ্ঠিত করতে পারে না। এই বিক্ষোভে সংহতি জানান সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, একটা চক্র আছে যারা সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করছে। এই ফাঁদে পা না দিয়ে বরং বলবো কারণে অকারণে গানে গানে উত্তর দিন। কেউ আসসালামু আলাইকুম বললে আপনারা বলুন ওয়ালাইকুম আসসালাম স্যার, এইভাবেই উত্তর দিন। গান দিয়ে প্রতিবাদ করুন, গানটাকে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রাখুন। প্রত্যেকটা প্রতিবাদের আগে ফেসবুকে হোক, ক্লাসরুমে হোক, ঝগড়ায় যাবেন না। আমরা গানের মানুষ, আমরা গান দিয়ে, গান এত শক্তিশালী, আমাদের বন্দুক মেশিন গানের দরকার নাই। আপনার কণ্ঠই আপনার এখানে সবচেয়ে বড় শক্তির আশ্রয়। একজন সংবেদনশীল মানুষ হয়েও শিক্ষা উপদেষ্টা কিভাবে এ ধরনের নির্দেশ দিলেন সেই প্রশ্ন রাখেন থিয়েটার ও পারফরমেন্স বিভাগের এই শিক্ষক। শুধুমাত্র ধর্ম দিয়ে একটি রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়। সংস্কৃতি সেখানে কখনোই ধর্মের প্রতিবন্ধকতা করে না। আমাদের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থায় যে সরকার আছেন, তারা প্রত্যেকেই, অনেকেই শিক্ষক। খুবই অত্যন্ত দুঃখের সাথে বলছি, বেদনার সাথে বলছি, আমাদের উপদেষ্টা পরিষদে এতজন শিক্ষক থাকা সত্ত্বেও এবং যিনি শিক্ষা উপদেষ্টা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা শিক্ষক এবং প্রাইমারি স্কুলের যে প্রাথমিক যে এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তিনি একজন সংবেদনশীল মানুষ, যার মাধ্যমে এই ধরনের একটি হুকুম হয়েছে। আমাদের শিক্ষার্থীরা আমার চেয়ে অনেক পরিষ্কার করে বলেছে, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, নৃত্যকলা এই জিনিসগুলোর প্রয়োজন কি বাংলাদেশে। সারা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নাটক, সঙ্গীত, চলচ্চিত্র এই বিভাগগুলো খোলার উদ্যোগ নিচ্ছি, তখন কেন এই হুমকি? প্রতিবাদ জানাই, ঘৃণা প্রকাশ করি এবং সাথে সাথে সুরাহা করুন, না নচেত আপনাদের মঙ্গল হবে না। নির্দিষ্ট একটি গোষ্ঠীর চাপের কারণে সঙ্গীত চর্চা বাতিল করা হয়েছে বলে দাবি করেন ডাকসুর কার্যকরী সদস্য হেমা চাকমা। বলেন, সঙ্গীত ছাড়া জীবন অসম্ভব। দেশপ্রেম থেকে যুদ্ধ, সবখানি গানই হলো অনুপ্রেরণা। একটা নির্দিষ্ট গোষ্ঠীর চাপের কারণে এই সঙ্গীত কিংবা শরীরচর্চার বিষয়ে এটা হচ্ছে বাতিল করা হচ্ছে। এখন দেখেন, বাংলাদেশ কিন্তু বহু ধর্মের, বহু জাতির একটা দেশ। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মও নাই, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীও নাই। আমি নিজে একজন পাহাড়ের সন্তান, তো সেক্ষেত্রে আমার পাহাড়ের যে সুর এবং সমতলের যে বিভিন্ন সুরগুলো আছে, এগুলোর কিন্তু আমি কোনো ব্যারিয়ার দেখি না। 1971 সাল থেকে শুরু করে যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন কিন্তু এমন অনেকগুলো গান আছে যে গানগুলো শুনলে মানুষের মনে একটা স্পিরিট জাগে যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে, আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার যে আন্দোলন প্রথা, সবাই তো রাজপথে আন্দোলন করে না, আন্দোলন তো নাটকের মাধ্যমে হয়, গানের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়। গত সেপ্টেম্বরে প্রাথমিক স্তরে সঙ্গীত শিক্ষক নিয়োগের পদক্ষেপকে ইসলাম বিরোধী এজেন্ডা আখ্যা দিয়ে এ সংক্রান্ত বিধিমালা বাতিলের দাবি জানায় হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারাও সঙ্গীত শিক্ষক পদ সৃষ্টির
কঠোর সমালোচনা করেন। এরপর গত রোববার সঙ্গীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর গত রোববার সঙ্গীত চর্চা শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর বিবৃতি দিয়ে সরকারের এই সিদ্ধান্তের একটি ব্যাখ্যা দেয়। তানজিনা অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।